নমস্কার বন্ধুরা, পূজাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে সকাল 10:30। এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি। সকালের টিফিন আমাদের হয়ে গেছে 9:30টার মধ্যে। আমি এবার রান্নাটা স্নান টান করে একদম সকালের টিফিনও বানিয়েছি। আর টিফিন করার পরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালের টিফিন খুব হালকার মধ্যেই ছিল। আর তোমরা যে বুঝতে পারছো আজকে কি কারণে আমার এই ব্লগটি, থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি। আমার শরীরটা খারাপ, তাই আমি সেই রকমভাবে কিছুই করতে পারছি না। সমস্তটাই যেহেতু একা হাতে করা, সেই কারণে আমি সামান্য কিছু করছি। ওইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে ওর বাবার জন্মদিন নিয়ে ভীষণ এক্সাইটেড। ওর বাবার জন্য তো সারপ্রাইজ গিফট কিছু একটা বানাচ্ছে, সেটা আমাদেরকে ঘরে যেতে দিচ্ছে না। আর না গেলে কি করে বুঝবো যে কি বানাচ্ছে, সেই জন্য বলতে পারলাম না, তোমাদেরকে পরে দেখাবো। এদিকে আমি রান্নার জন্য এখানে লাউ কেটে রেখেছি, আর এখানে তোমার লাল শাক সেটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাকটাও প্রায় হয়ে এসছে। আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। মাংসটা এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেশন করে ঘন্টা 2 মতো রেখে দেব। ততক্ষণে আমার বাকি রান্নাগুলো সেরে ফেলবো। বাবা মায়ের জন্মদিন নিয়ে ছেলে মেয়েদের প্রচুর আশা থাকে, অনেক কিছু করব। আমার ছেলে সারা দিনই প্ল্যান করে যাচ্ছে কি করবে। ও তো ভীষণই ছোট বাচ্চা, সেই জন্য ওর মাথায় যতটুকু আসছে বা যতটুকু আমরা ওর জন্যে করতে পারি, হয়তো বেশি কিছু করতে পারি না, কিন্তু যেটুকু করতে পারি ও সেইটুকু দেখেই শিখেছে। ওরও এখন ইচ্ছা তার বাবা মার জন্মদিনে এইভাবে সেলিব্রেশন করবে, বা সবটাই আমার ছেলের উদ্যোগে করা। না হলে আমার প্রত্যেক বছরই বরের জন্মদিন পালন করা হয়, কিন্তু এবছর আমার শরীরটা ভালো নেই, সেই জন্য হয় করতেই চাইছিল না। কিন্তু আমার ছেলের জন্য এটুকু সামান্য কিছু করতে পারছি, যেহেতু ও বাচ্চা মানুষের মন খারাপ করে থাকলে ভালো লাগে না, সেই কারণে। ওদিকে আমার শাকটা নামানো হয়ে গেছে, আর এখানে লাউটাও চাপিয়ে দিয়েছি। আমরা জন্মদিনের, সে নিজের ছেলেরই হোক বা হাজব্যান্ডেরই হোক, জন্মদিন করলে বা জন্মদিনে উপলক্ষে খাবার রান্নাবান্না এই সমস্ত কাজ করলে হচ্ছে আমাদের বাড়িতে এই নিয়মগুলি আছে যে নিজে থেকে কিছু না খেয়েই রান্নাটা করতে হয়। আমি যেহেতু আমার বরের জন্মদিনের রান্নাগুলো করছি, সেই জন্য আমি কিছু খাইনি সকাল থেকে। রান্নাবান্না সেরে তাকে খেতে দিয়ে তারপরেই আমি খাবো। নিয়ম করেই করতে হয়। তো তোমরাও কি এইরকমভাবে নিয়মগুলো পালন করো? আর যদি করে থাকো কেউ, তাহলে অবশ্যই আমাকে বলো। আমার এদিকে লাউটাও রান্না হয়ে গেছে। শেষে একটু আমি এখানে
ময়দা দিয়েছি, দিলে হয় জিনিসটা খুব ভালো হয়, জলটাও তাড়াতাড়ি টেনে নেয়। এবার ওইদিকে আমার দেখতেই পেলে পায়েসও অনেকটাই হয়ে এসছে। এইবার ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম। আমি যতক্ষণ রান্না করছি তোমরা আমার সঙ্গে থাকো, আর আমার সমস্ত ভিডিওটা, তোমরা ব্লগটা দেখো, এটুকুই আমার তোমাদের কাছে বলার। এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন, হচ্ছে 25শে আগস্ট। তো আমার ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি, সেই কারণে আমার এটা একটু দিতে দেরি হয়ে গেল। এদিকে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি মাংসতে। আর আমার ছেলেও ভীষণই ভালোবাসে মাংস, কষা মাংস খেতে। তা কম বেশি প্রত্যেকেই ভালোবাসে, আমরা বড়রাও ভালোবাসি। তো যার নামে জন্মদিন তাকে না দিয়ে প্রথমে খেতে নেই, সেই কারণে ওর বাবাকে প্রথমে খাইয়ে দিয়েছি, তারপরে ওকে দিলাম। ও তো বাচ্চা, ওরা তো অত কিছু বোঝে না, সেই কারণেই ও এটা করা। এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট। এখানে ভাত, এখানে 3 রকম ভাজা করেছি, বেশি কিছু করতে পারিনি, খুব সামান্য কিছু রান্না। এখানে লাউ চিংড়ি রয়েছে, আর এখানে পায়েস, আর এখানে খাসির মাংস, ব্যাস এইটুকুই করেছি। এইবার আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি, খাবারটা সাজিয়ে দিয়ে দেবো। এখন বাজে দুপুর এই 1:45 মতো বাজে। তো দেরি হয়ে গেল, হয় তো 1টার মধ্যে দেওয়াটা উচিত ছিল, কিন্তু একা হাতে সবটা সামলে রান্না করতে একটু তো টাইম লাগবেই। তার মধ্যে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছুই, তার মাঝে মাঝে ছেলে এটা ওটা চায়, সেইটাকেও দেখতে হয়, ওকেও টাইম দিতে হয় কিছুটা। রান্না করতে করতেই যেতে হয় বারে বারে ছুটে ছুটে। আমার মতো যারা একা একা সমস্ত কিছু করো, তারাই হয়তো বুঝতে পারো এই অসুবিধাগুলো। তো খেতেও দিয়ে দিলাম। খাবার দিয়ে দিয়েছি। এবার আমাদের নিয়ম আছে যে মা খাইয়ে দেয়, বা মা যদি কাছে না থাকে, ছেলে মেয়ে যেই থাকুক তাকে খাইয়ে দিতে হয়। তো আমার মা এখানে ছিল, মাই খাইয়ে দিল পায়েস, আর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, তো সেটাও করেছে। তোমাদের বাড়িতেও কার কার বাড়িতে এরকম হয় সেটা বলো, যে তোমাদেরও কি খাইয়ে দেওয়ার নিয়ম কোনো আছে নাকি। মা খাইয়ে দিয়েছে, তাই আমার ছেলেও দেখে ও সেগুলো খাইয়ে দেবে বলে বায়না করেছে। তো ওর বাবাকে ওই প্রতিবারই খাইয়ে দেয়। আর এখানে আমিও খাইয়ে দিলাম, এক হাতে কামড়ে থাকার কারণে আমি ডান হাতে না পেরে বাঁ হাত দিয়ে খাইয়ে দিয়েছি, ওটা কিছু ম্যাটার করে না। আমার ছেলে বয়স হচ্ছে 7 বছর। ও ছোট থেকেই নিজেই খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। ও যখন 3 বছর বয়স তখন থেকেই ও নিজে খায় একটু একটু করে। আর আমিও ওকে ছেড়ে দিয়েছি, নিজে যেটুকু পারে, যেভাবে পারে সেইভাবেই খাক। অনেকেই আমাকে বলে যে তোমার ছেলে খায়, ওর বয়সী যারা, ওর যে ক্লাসমেট আছে তাদের মারা অনেকেই আমাকে বলে
তো হ্যাঁ, আমি এইভাবে ছেড়ে দিয়েছি, তাই সেই জন্যে ও তাড়াতাড়ি শিখে গেছে। উম, ওদের বন্ধুরা অনেকে এখনও পারে না নিজেরা খেতে। তো তাকে, সে বাচ্চাকে যেভাবে শেখানো হবে সেটাই শিখবে। ওকে তোমাদেরও যারা বাচ্চারা বড় হচ্ছে, নিজেরা যে সেলিব্রেশন সেটা এখন চলছে। এই দেখো, এগুলো সব সাজানো হবে। আমাদের ডেকোরেশন কমপ্লিট। এইবার এই দেখো কেকটা, আমার ছেলের পছন্দের কেক। ধর বাবা, এটা খোলো। খোলো, বাবার বার্থডে বলে কথা। ব্যাস, হ্যাঁ। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর আমাদের এই ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানিও। খাওয়ার জন্য ভেজে ভেজে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার লাইট জ্বাল দাও, লাইট। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো এদিকে, এদিকে দেখো, আমার ছেলে এটা বানিয়েছে। পরে পড়িয়ে শোনাবে। এই যে মাদার ইন্ডিয়া, বস বসে পড়া। পাপা পাপা নিজেই চালাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। চলো, পাপাকে খাই দাও। দাঁড়াও, বসো না, দিদানকে খাই দে। বাবা মা আসো, বাবুর পাশে আসো, একটুখানি ধরে খাও, অতখানি পড়ে যাবে। পরে দিদানকে বাটি করে দিচ্ছি, একটুখানি নাও, খাই দাও। না, বাটি করে দেবো, নাও খাই দাও। এই কটাই সদস্য বাড়িতে। হয়ে গেছে। দেখো গিফটটা খুললে কেমন হয়েছে, গেঞ্জিটা কালারটা কেমন হয়েছে দেখো, খোলো। হ্যাঁ, পছন্দ করে নিয়ে এসছে বাবু। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই আমার পাশে থাকবে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাচ্ছ অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।